তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় গাড়ি পাইনি, খুব গরম ছিল। তো একটু টাইম স্পেন্ড করার জন্য আমি চলে এসেছি গড়ের মাঠে। অর্থ হলো দুর্গা বা কেল্লা। আগে এখানে জমিদার বা রাজাদের বসবাস ছিল, তো তারাই এখানে দুর্গাপুজোটা প্রচলন করেছিলেন। দেখতে পাচ্ছ যে ওপাশে মন্দির আছে। তো এখানে আজও দুর্গাপুজো হয়ে আসছে, যেটা সেপ্টেম্বর অক্টোবরের মাঝে মাঝে দুর্গাপুজোটা হয়। তখন এখানে মন্দির খোলা হয় এবং দুর্গা মায়ের দর্শন পাই আমরা। এখন আছি গড়ের দুর্গা মন্দিরের সামনে। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আমরা পুরোটা ডিটেলসে তোমাদেরকে জানাবো। এখানকার যে প্রাচীন ঐতিহাসিক কাহিনীগুলো সেটা যে তোমাদের শেয়ার করবো। এখানে পাশাপাশি যারা বসবাস করেন তাদের এখানে কাউকে দেখতে পাচ্ছি না, কারণ বুঝতেই পারছো যে গরমের কাল। তো দুপুরবেলা এখন সবাই বাড়িতে ঘুমিয়েছে। তো এই মুহূর্তে এখানে কারোকেই পাশাপাশি দেখা যাচ্ছে না। আমি বড়দের কাছ থেকে যতটা শুনেছি তো সবটাই তোমাদের ডিটেলসে শেয়ার করবো, দেখতে থাকো। আজকে কলেজ থেকে বেরিয়ে আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো, এই গরম একটু কোথাও গিয়ে সময় দরকার, কারণ এতটাই গরম পড়েছে যে বাইরে দাঁড়ানো মুশকিল। তাই ভাবলাম পাথরটা খুব পরিচিত, কিন্তু অনেকের কাছে একটা অজানা জায়গায় যাই। আর সেই জায়গাটাই হলো আমাদের গড়ের মাঠ। এখানে আসার পর থেকে একটা জিনিস চোখে পড়লো, পুরো জায়গাটা একদম শান্ত নির্জন। কারণ আমরা এসেছিলাম দুপুরবেলা, তো দুপুরবেলা গরমের জন্য আশেপাশে তেমন কাউকেই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে পুরো জায়গাটা যেন ঘুমিয়ে আছে। কিন্তু বাইরে থেকে এটা যতটা সাধারণ লাগে, এই জায়গার ভেতরে লুকিয়ে আছে অনেক পুরনো ইতিহাস। জানো, এখানে শোনা যায় যে বহু বছর আগে এই জায়গাটা ছিল একটা গড় বা দুর্গের মতো এলাকা। কারণ এখানে জমিদার বা রাজারা বসবাস করতেন, আর তাদের জন্য আলাদা বাসস্থান, নিরাপত্তা, মন্দির সবকিছুই ছিল। তখনকার সময় এই গড় থেকেই আশেপাশের বিভিন্ন এলাকা শাসন টাসন করা হতো। তো গ্রামের মানুষের জীবনযাপন, নিয়মনীতি, তো আশা করি সবটাই যেন এই জমিটার উপর তাদের উপরই নির্ভর করতো। তো তো তোমরা কি ভাবতে পারো গাইজ, যে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এক সময় এখানে রাজারা হেঁটে বেড়াতেন, তাদের সিদ্ধান্ত দিতেন। তো মানুষের জীবনের উপর তারা অনেকটাই প্রভাব ফেলে গেছিলেন। তো সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে। জমিদারও নেই, জমিদারি প্রথাও নেই, এই রাজারা তাদের ব্যাপারটাও নেই। বাট তাদের সেই রাজবাড়ি এখন অনেকটাই যদিও হারিয়ে গেছে, কিন্তু আজও এই মাটির মধ্যে, এই পরিবেশের মধ্যে একটা পুরোনো দিনের গন্ধ পাওয়া যায়, একটা হিস্ট্রি ফিল করা যায়। এখানে একটা মন্দিরও আছে, যেটা আজও মানুষের বিশ্বাস আর ভক্তির জায়গা। জানো, ঠিক সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি প্রতি বছর এই গড়ের মাঠে খুব সুন্দর করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। তখন এই ফাঁকা নির্জন জায়গাটাই হাজার হাজার মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। আনন্দ, আনন্দ সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। আজকে যদিও সেই ভিড় নেই, শুধু গরম আর নীরবতা, তবু এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। কারণ এই নীরবতার মধ্যে একটা আলাদা শান্তি আছে। যদিও আমি এখানে এসেছিলাম একটু টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু এখানে এসে মনে হচ্ছে শুধু ঘুরতে আসিনি, আমি যেন সমগ্র ইতিহাসের ভেতরেই ঢুকে পড়েছি। সত্যি বলতে আমি যতটা আমার জানা ছিল, যতটা আমার এক্সপিরিয়েন্স ছিল, সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাট আমি জানি না আমি কতটা ঠিক জানি, কতটা ভুল। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ একটু ক্ষমার চোখে দেখো, ক্ষমা করে দিও। আর বাকি এর গল্প, অতীত, এগুলো সব কোনোদিন মুছে যাবে না। তো তোমরা যদি কখনো কাঁদিতে আসো, তো আমি বলবো অবশ্যই একবার এই গড়ের মাঠে ঘুরে যেও। কারণ এটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি, একটা ইতিহাস। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।